আত্মীয়স্বজন নিয়ে আজকে দেশ থেকে তার অনুসারী অনেক নেতা কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মী ছিল, তাদেরকে দেখে সে শুধু তার পরিবার নিয়ে, শেখ পরিবার নিয়ে, শেখ রেহানাকে নিয়ে, পুতুল জয়কে নিয়ে এবং কিছু আওয়ামী লীগের দুষ্কৃতকারী, আওয়ামী লীগের কিছু দুর্নীতি কর্মকাণ্ড করেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনাদের বিপদের দিনে কিন্তু আপনাদের কোন নেতা কর্মী আপনাদের পাশে নেই। এই মুকসিদপুরের শান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চায়, এই মুকসিদপুরের মাটিকে যারা গোলাবাড়িতে বাস স্বীকার করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুরা আমার, আপনার নেত্রী পালিয়ে গেছে, আপনাদের অনেক নেতা পালিয়ে গেছে, অনেক দুর্নীতিবাদ পালিয়ে গেছে। আপনারা কিছু কিছু লোকজন আছেন যারা এখনো বিভিন্ন প্রচার, বিভিন্ন প্রকাণ্ডে ছড়িয়ে এই স্থিতিশীল রাষ্ট্রকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতে চাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, করেছেন আমাদের নেতা কর্মীদের বলবো, আপনারা অহেতুক আর কারো সাথে কোনো জ্ঞানজাম করবেন না। আমার নেতা আমার ভাই, যাতে সুন্দরভাবে আমরা ঐক্যবদ্ধভাবে এই মুকসিদপুরে মানুষ বসবাস করতে পারি, সেটা আপনারা খেয়াল রাখবেন। আগামী নির্বাচনে এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেই গণতন্ত্র হবে আধুনিক গণতন্ত্র, সম্প্রীতির গণতন্ত্র, সেই গণতন্ত্র হবে স্বনির্ভরতার গণতন্ত্র। বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো, আমরা মুকসিদপুরের লোকজন সকল ঐক্যবদ্ধভাবে সুখে দুঃখে একসঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘোষিত যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন সফল করব। শহীদ জিয়ার বাংলায়, কেউ যদি গোলাপানিকে বাস স্বীকার করে এই আমাদের মুকসিদপুরে শান্ত পরিবেশকে অশান্ত করতে চায়, তার আমরা জবাব দেওয়া হবে। আমরা তোমায় ভুলি না। বিএনপির প্রতিনিধি নেতা কর্মী একজন তারেক রহমান, বিএনপির প্রতিনিধি নেতা কর্মী একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক। তাই শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা কখনোই কোন সমাজে বিশৃঙ্খলা করতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এ জাতি পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের প্রিয় নেত্রী